টমাস আলভা এডিসন ছিলেন একজন মার্কিন উদ্ভাবক, ব্যবসায়ী এবং একজন স্বনামধন্য বিজ্ঞানী, যিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন, যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। টমাস এডিসন 11ই ফেব্রুয়ারি 1847 সালে মিলান, ওহাইওতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্যামুয়েল উগডেন এডিসন জুনিয়রের সপ্তম এবং শেষ সন্তান। অল্প বয়সেই তার পিতা মারা যান। এডিসন পড়াশোনা, লেখালেখি এবং পাটিগণিতের বিভিন্ন অঙ্ক শিখেছেন তার মায়ের কাছ থেকে। তার মা একজন শিক্ষক রেখেছিলেন তার জন্যে। তিনি মাত্র কয়েক মাস বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। একজন জীবনবিদ তাকে খুব কৌতূহলী বালক বলে বর্ণনা করেছিলেন, যে নিজে পড়েই বেশিরভাগ জিনিস শিখেছিল। বাল্যকালে তিনি প্রযুক্তিতে মুগ্ধ হয়ে ওঠেন এবং ঘরে বসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বেশ কয়েক ঘন্টা সময় ব্যয় করে ফেলতেন। 12 বছর বয়সে এডিসন লাল জ্বরে আক্রান্ত হন। এর ফলে তার মধ্যকর্ণ সংক্রামিত হয়। একটি কানে সম্পূর্ণ বধির হয়ে যান, কেবলমাত্র অন্য একটি কান দিয়ে শুনতে পারতেন। কথিত আছে যে এডিসন কোনো সুর বা পিয়ানো শোনার জন্য তার দাঁতকে কাঠের মধ্যে চাপিয়ে কাঠের মধ্যকার শব্দতরঙ্গকে তার করটির মধ্যে শোষিত করতে পারতেন। বয়স বৃদ্ধির সাথে সাথে এডিসন বিশ্বাস করেন যে শ্রবণশক্তি হারানো তাকে ক্ষোভ থেকে দূরে রাখে এবং আরও সহজে তার কাজে মনোনিবেশ করতে সাহায্য করে। একজন মা কিভাবে উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে তার সন্তানকে পৃথিবীর সেরা বিজ্ঞানী তৈরি করতে পারেন, তার গল্প জানব এই ভিডিওর মাধ্যমে। টমাস ছেলেবেলা থেকেই খুব কৌতূহলী মনের ছিলেন। তার জানার আগ্রহ ছিল প্রখর। যখন তার বয়স মাত্র 5 কিংবা 6, তখন থেকেই তিনি জন্ম দিয়েছেন বিভিন্ন মজার ঘটনার। যেমন তিনি ওই বয়সেই ভাবতে থাকেন, আজ যদি তার পেটের তলায় ডিম রেখে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করতে পারে, তাহলে মানুষ কেন তার পেটের নিচে ডিম রেখে বাচ্চা ফোটাতে পারবে না? এমনকি তিনি এই মনের কৌতূহলকে দূর করার জন্যে তিনি সত্যি একবার মুরগির খাঁচার মধ্যে বসে পড়েছিলেন। আরও একবার আকাশে উড়তে দেখা পাখিকে দেখে তার মনে হয়েছিল, পাখি আকাশে ওড়ে কীভাবে। কোনো একজনের কাছে শুনেছিলেন যে পাখি কীটপতঙ্গ খেয়ে আকাশে উঠতে পারে। এই ভেবে তিনি একবার কীটপতঙ্গ সংগ্রহ করতে থাকেন। সেই কীটপতঙ্গর স্যুপ তৈরি করে সেই স্যুপকে তিনি তার বন্ধুকে খাওয়ান। তখন তার মনে হয় এবার বন্ধুও নিশ্চয়ই আকাশে উঠতে থাকবে। কিন্তু ঘটনাটা ঘটল তার উল্টো। সেই কীটপতঙ্গের স্যুপ খেয়ে তার বন্ধু অসুস্থ হয়ে পড়েন। এই কারণে এডিসনকে অনেক বকাবকি সহ্য করতে হয়। লেখাপড়ায় বেশ দুর্বল ছিলেন এডিসন। স্কুলে পড়াকালীন এক পরীক্ষায় রেজাল্ট খারাপ করার কারণে তাকে একটি চিঠি ধরিয়ে শিক্ষকরা স্কুল থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি ওই স্কুলের চিঠিটি না পড়েই মাকে দেখান। চিঠিটি মা মনে মনে পড়ার পর আলভা এডিসনের দিকে সজল দৃষ্টিতে তাকিয়ে কেঁদে ফেলেন। এমন সময়ে এডিসনের মা চিঠিটি উচ্চস্বরে এডিসনের সামনে পড়তে থাকেন। তিনি চিঠিটি ঠিক এইভাবে পড়ান, আপনার পুত্র খুব মেধাবী। এই স্কুলটি তার জন্যে অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর জন্য যথেষ্ট যোগ্য শিক্ষক নেই। দয়া করে তিনিই যেন নিজের তার শিক্ষার ব্যবস্থা করেন। চিঠির কথাগুলো শুনে এডিসনের চোখ অশ্রুতে ভরে উঠেছিল। মূলত তারপর থেকেই তিনি তার মায়ের কাছে শিক্ষা নিতে শুরু করেন। এরপরে অতিবাহিত হয় বেশ কিছু বছর। তিনি পাড়ি যাওয়ান নিউ ইয়র্কে। এর মধ্যেই কিন্তু তিনি বেশ কিছু যন্ত্রপাতি আবিষ্কার করে ফেলেন। তবে 1879 সালের বাল্ব আবিষ্কার তাকে উচ্চ মাত্রায় নিয়ে যায়। এরপর তিনি নিজেই বাল্ব উৎপাদনের কারখানা প্রতিষ্ঠা করেন। ওই সময়ে তিনি প্রায় $40,000 মার্কিন আয় করেন। আলভা এডিসন বিজ্ঞানীর পাশাপাশি হয়ে যান একজন সফল ব্যবসায়ী। কিন্তু তার মা তখন জীবিত ছিলেন না। সন্তানের এই বিশ্বজোড়া সাফল্য
নিজের চোখে দেখে যেতে পারেননি। আলফা এডিসন একদিন বিভিন্ন কাজের ফাঁকে একটি ভাঁজ করা কাগজের টুকরো দেখতে পান। হাতে নিয়েই তিনি বুঝতে পারেন এটা সেই চিঠি যেটা তাকে স্কুল থেকে দেওয়া হয়েছিল। ছোটবেলার সেই চিঠিটি এবার তিনি পড়তে শুরু করেন, কিন্তু চিঠিটি পড়তে গিয়ে তিনি যা দেখেন, আসলে তার মা যা বলেছিলেন সেই কথাগুলি চিঠিতে লেখা নেই। সেখানে লেখা আছে, আপনার সন্তান কম বুদ্ধিসম্পন্ন, পড়াশোনায় খুবই দুর্বল, সে আমাদের স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে রাখতে পারছি না। টমাস এডিসন তখন বুঝতে পারেন তার মা তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই সেদিন চিঠিটাকে এইভাবে পড়েছিলেন। এরপর এডিসন তার ডায়েরিতে লেখেন, আলফা এডিসন একজন কম বুদ্ধিসম্পন্ন ছেলে ছিলেন। একজন আদর্শবান মায়ের অনুপ্রেরণায় তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে ওঠেন। মূল কথা, একজন সন্তানের সাফল্য নির্ভর করে একজন মায়ের অনুপ্রেরণা এবং ভালোবাসায়। তাই মা বাবাই হলো জীবনের শ্রেষ্ঠ সেরা গুরু, যারা তোমার জীবনের জন্য সাফল্য কামনা করে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।